আমার যত বৃষ্টি ডুবে গেছে ওই পুকুরের জলে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো আমি অনেকদিন পর বাড়িতে এসেছি, কারণ বাড়িতে আসার কারণ একটাই হলো যে এই যে আমার দিদি এখন শুয়ে আছে, এর প্রচুর শরীর খারাপ, তাই মা বললো যা দিদিকে দেখে আয়। তো আজকে সারাদিন কি করি কি না তোমরা দেখতে থাকো, আর জানি না ব্লগটা কেমন হবে, তো দেখতে থাকো। এখন বাজে 8টা 12 আর আমার দিদি এখনো শুয়ে আছে। তো ওকে উঠোই, বিছানা ফিছানা উঠোই, ঘর ফর ঝাড় দিতে হবে, মুছামুছি করতে হবে। তো ওই যে তুল দিদিকে, তুল তুল, ওকে তুল। এই উঠ, ওষুধ খাবি না? তুই উঠ উঠ, চল ভিডিও বানাতে যাবো। আর ওর ইনস্টাগ্রামে অনেকদিন থেকে ভিডিও আসেনি, তাই তো? হ্যাঁ, কদিন ভিডিও দিসনি? আজকে মাঝামাঝি গ্যাপ দিচ্ছে, একদিন দুদিন ভিডিও আপলোড হচ্ছে, আবার গ্যাপ দিয়ে দিছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আমার শরীর খারাপ। মোটি বললো, তো মোটি এখন আমাকে বিছানা থেকে তুলে দিয়েছে, আমি এখনো বসে আছি বিছানাতে। খারাপ বলে মোটিকে মা পাঠিয়ে দিয়েছে আমার দেখভাল করার জন্য। তো কালকে যে আমাদের মোটি এসেছে, এখন ঘরগুলো বাগাচ্ছেও। মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম তো বিছানা ছেড়ে যাবে, সমস্ত কাজও ঘরের করবে, কারণ আমার শরীর অসুস্থ। তাই ও বলছে তোকে। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন এই যে আমরা ব্রাশ কলগেট নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে, কারণ যেহেতু এর শরীর খারাপ, দিদির শরীর খারাপ, তাই ওকে বললাম চল ছাদে গিয়ে আমরা ব্রাশ করব। আর এখানে খুব সুন্দর রোদ দিচ্ছে, তাই ওকে বললাম চল আমরা দুজন ছাদে গিয়ে ব্রাশ করি। তো আমরা এখন ব্রাশ করি, ব্রাশ করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমার খাওয়া হয়ে গেল, আর আমার দিদি এখনো খাচ্ছে। এত আস্তে আস্তে কেন হবে? আমি না খাবারটা খাচ্ছি, আমার না তাও না বমি বমি ভাবটাই লাগছে। আমার বমি বমি ভাবটা কাটছেই না, একদম ঠিক লাগছে না খেতে। কোনো কিছু খাবার স্বাদ লাগছে না। মানুষের একটা প্রিয় খাবার থাকে, প্রিয় না হলেও একটা কিছু খাবার থাকে যেটা দেখলে খেতে মন করে। আমার তো সেটা দেখলেও খেতে মন করছে না। বিস্কুটটা না কষ্টে খাচ্ছি। মিষ্টি জিনিস আমার এমনি তো পছন্দ না, কিন্তু কি করবো, খালি পেটে তেলের জিনিস খেতেও পাচ্ছি না। মিষ্টি থেকেই শুরু করি, কিন্তু তা খেতেই মন হচ্ছে। তো খাওয়া দাওয়া করুক, আমি কোথায় যাবো? আমি পরোটা খেতে যাবো আজকে। আর কি করবি রে? তুই খাবি? আমার দ্বারা হবে না কিছু খাওয়া হয়। তো চলো খাওয়া দাওয়া করুক, আমি যাবো পরোটা খেতে গিরমিট। তো তোমরা দেখছিস কেন ওইরকম? কিছু না, দেখছি তুই শুধু জোড়াডাঙ্গা আসলে বাইরের খাবার কত খাস। তো অনেকদিন পর বাড়ি এসেছি, তো গিরমিটের পরোটাটা আমি অনেক মিস করছিলাম অনেক দিন থেকে, যে বাড়ি গেলে আমি খেতে যাব, তাই আজকে আমি খেতে যাব। ওইভাবে তাকাস না, তোকে দিব না। আমি খাবো না। ওই জন্য তো বিশেষ করে আমি আজকে যাচ্ছি, কারণ আমি গেলেও খেতে পারবে না কিছু জিনিস, কারণ ও মানে বমি বমি লাগছে, এটা কি করে খাবে, তাই না? তাই ওকে বিস্কুটে দিলাম, ও বিস্কুট খাক, আমি যাবো পরোটা খেতে। আমিও বিস্কুট খেয়েছি, না খাওয়া নয়। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, এখন আমরা যাচ্ছি পরোটা খেতে। আর কে কে যাচ্ছি? আমি, আমার দিদি আর আমার বোনু, এই যে এরা দুজন। আমার দিদির শরীর খারাপ, তাও বলছে যে আমি যাব, কারণ বাড়িতে থাকলে আরো বেশি শরীর খারাপ করবে। তো আমি বললাম চল বাইরে থেকে ঘুরে আসি, শরীরটাও ঠিক লাগবে, তাই ওপর নিয়ে নিলাম আমাদের সাথে। তো আমরা এখন রাস্তার মধ্যে, তো চলো পরোটা দোকান যাই। কি বলবো ভাবছি, আমি খাবো কি খাবো না, তোকে খেতে হবে না। খাবি না? বমি বমি লাগছে। দিদিকে বললো আমি দিদিকে খাওয়াবো না, কারণ হচ্ছে ওর বমি বমি লাগছে এনি টাইম, কারণ ওর ভালো লাগবে বলে ওকে আমি নিয়ে এসেছি, ওকে আনতাম না। তো এখন খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, তো আসুক। দই খাবি তুই? ম্যাঙ্গো, এনার্জি জুস, কিছু খাবি না? তো চলো, কিছু খাবে না। আর আমাদের এই যে পরোটা চলে এসছে, আমার আর বুনুর। তো এখন আমরা খাই। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন পেমেন্ট করবো, জানি না কত দিচ্ছে। আমার বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা। বল কেমন আছিস? ভালো। ভালো আছিস? সব ভালো তো? খাওয়া দাওয়া করলি? না করি নাই, করবো। কি দোষ, ভালো তো? তো এই যে আমার দিদিও চলে এলো এখন,
যাবি সাইকেল তুলতে পারে যাবো? হ্যাঁ যা বাড়ি থেকে আয়। চলে আসবে মানে বিরাট বড় ব্যাপার। যা বাড়ি থেকে আয় যা। আমি সোয়েটার ফোয়েটার খুলে নিয়ে এখন যাবো সাইকেল তুলতে। তুই যাবি তো? একদম আমি আগে গেছি। ও যাবে না সঞ্জিতা? সঞ্জিত হিসাব দেখি হ্যাঁ ও যাবে। চলো চলো আমরা এখন সাইকেল বলতে গেলে আমরা বন করতে যাবো গাইস, ফুল এনজয় হবে। বাড়ি এসে কোনো ভুল করিনি, আমি ভালো কাজ করেছি। তো চলো যাওয়া যাক। সোনার নাকে, সোনার কানে, তারপরে রূপোর আংটি, তারপরে কি বলে রূপোর চেন, বড় লোক বড় বড় ব্যাপার। আমাদের গরিব মানুষ বলে সেটি গুলো 5 টাকা কানে পড়ে আছে দীপালি। আর আমার দিদি সিটি গুলো 10 টাকা দামে চেন পড়ে আছে। আর ওই যে আমাদের বড় লোক, কি ঠিক বললাম তো? হ্যাঁ বড় লোকের বড় বড় ব্যাপার। হ্যাঁ সত্যি যাবো। আমরা এখন বেরিয়ে পড়লাম ফুল তোলার জন্য, শিয়াকুল তোলার জন্য। আর প্রিয়াঙ্কা যাবে কলিয়ারে ওর মাকে ভাত দিতে, এই যে। আর ওইদিকেই আছে আমাদের শিয়াকুলের গাছ, তো ওদিকে তুলবো, ভাতও দেওয়া হয়ে যাবে, আমাদের শিয়াকুল তোলা হয়ে যাবে। তুই কি খাবি বল? শিয়াকুল খাবি না ফুল খাবি? ফুলগুলো দেখা যাচ্ছে কিন্তু ফুলগুলো এখন পাকে না, সব কাঁচা কাঁচা আছে। ওই যে ফুল দীপালি আগেই কুল পেড়ে টেস্ট করে নিয়েছে। কেমন লাগছে কুল পেড়ে? কিছু টেস্ট নাই, কিছু না। সঞ্জয় তুলবি না? ও বাবা তুল চার খাচ্ছে, আমি বলছি তুলবি না। দীপালি ঠিক, দীপালি আমার তুলে দিস বুঝলি? একদম কয়টা তুলে দিবি? পেড়ে নিয়েছিস? কয়টা তুললি? 3টা। ও বাবা 3টা পেরেছিস? সঞ্জয় তুলা তো মন দিচ্ছে। দে দে দে। গুনি নেই কটা আছে। দীপালি হ্যাঁ লাভ ইউ। লাভ ইউ টু। কুল পেড়েছে বলে আই লাভ ইউ বলছি, না তো বলতাম না আমি। সঞ্জয় দা কটা পারলি দে। দীপালি তুই অনেকগুলো পাড় বুঝলি, আমি প্যাকেট রাখছি। সত্যি প্যাকেট আর ভরে না রে আমরা। এতগুলো 3টা পুড়ে 3টা পেড়ে নিয়েছে, 3টা দিতে লাগছে। আর আমি অতগুলো পেড়েছি তা আমার লাগছে না, আমার লাগছে কমে আছে। ও বলছে 3টা পেড়ে নিয়েছে, পকেটে ঢুকাই নিয়েছে 3টা। আর কটা পারলি দে। কটা পারলি? 3টে। দীপালি আমাকে 3টা করে পেড়ে। এখানে জায়গাটা কিন্তু ভালো আছে বল, এই ঝুপটো আছে। একটা ভিডিও বানাবো, রিলস বানাবো। দিদি রিলস বানাতে দাও না? কানে আপনি সোনার দাঁড়া। ঝুমকা লিবো। দাঁড়া এখানে একটা রিলস বানাবি, দাঁড়া। দিল তুলা জুতা আমি কিনে দিব। আরো জঙ্গলের মধ্যে যাচ্ছে, এদিকে জঙ্গলে জঙ্গল। এ বাবা আমি চলতে পারছি না রে। পিয়াঙ্কি যা, দরকার নাই রে। পিয়াঙ্কি যা, 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 যা। জায়গা বানিয়ে দেবা না ये শুধু শুধু ঠেলে পড়েছে রে। ले 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 उठ 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 এখানে ইয়াস হচ্ছে সালাম বল তো নিচে পড়ে দিচ্ছি খুব তো আর এখানে বলছি আমার ঠেলা দিকে পড়ে ফেসে গেছে আমার কিছু না বুঝি না আমি আমরা জায়গাটা সাফা করব। বলিস না বহুত হলো দাদা। এই মালটিকে ঠেলি নাই, তার মধ্যে আমাকে ঠেলছে। আমাকে ঠেললো কে প্রথম বলতো? প্রথমে ঠেললে প্রিয়াঙ্কা। দেখ আমি তোর এই বাদলা প্রিয়াঙ্কা ঠেলে- দিলাম, তার মধ্যে তো আমাকে ঠেলে দিল। চুলকানি গাছ থাকে না ঘর, আর আমি একটু বেতো খড়া দেবো বুঝলি, চটাক চটাক মেরে মেরে যাবো। বেদ পড়া গাছটা ওই হলো বলবো আমার 14 গোষ্ঠী ডুবে গেল ওখানে। আমার যত গুষ্টি ডুবে গেছে ওই পুকুরের জলে। এখানে প্রচুর গাছ, তার জন্য এখানে সঞ্চিতা 2-3 বার পড়লো, তাও জায়গা হলো না, তো এখানে আর তুলা হলো না। যতটুকু জায়গা করলো ওটাই বহু। কটা পারলি 8টা। দে একটা। এবার আরেকটা নিলে 9টা হয়ে যাবে। না না 9টা দরকার নেই, 8টাই হয়ে যাবে। 8টা ঠিক আছে। এটা লাস্টে ভাগ করবো বুঝলি।